গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কালকে ব্লগটাকে এন্ড করেছিলাম কিচেন থেকে, আর আজকে ব্লগটাকে শুরু করছি কিচেন থেকে। তো সকালে উঠে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। এখানে বানিয়ে নিয়েছি আমি চিড়ের পোলাও, পোহা যাকে বলে, আর বাদামটাকে একটু বাটারে ভেজে রেখে দিয়েছি, পরে জাস্ট অ্যাড করে নেব। আর আমি নিজের জন্য প্রি ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছি ছাতু আর দইয়ের শরবত, তার সাথে একটা বানানা। তো চলো দিনটাকে শুরু করি। তো বুনু রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়বে বাড়ির উদ্দেশ্যে। ওকে দিয়ে দিলাম ব্রেকফাস্ট। ও ট্রাভেল করলে খুব একটা খেতে প্রেফার করে না, তাই অল্প অল্প নিয়েছে। ছোট্ট মানুষের ছোট্ট ছোট্ট খাওয়া। ঠিক আছে, খাও। তো বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্ট তো তোমাদেরকে সকালেই দেখালাম কি বানিয়েছি। তা আজকে সেটাই নিয়ে বসে গেছি দুজনে। দুটো বাটিতে সার্ভ করে নিয়েছি পোহা, চিড়ের পোলাও, আর তার সাথে আজকে ফ্রুট হিসাবে আছে ম্যাঙ্গো। দুটো আম কেটে নিয়েছি। গুড ইভিনিং সবাইকে। তো অফিস থেকে তো এসে গেছি অনেকক্ষণ, লাঞ্চ করে গেছি, দুজনেই চলে এসেছি। লাঞ্চ তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, একটু রেস্টও নিয়ে নিয়েছি। তো আজকে ওয়েদারটা এত সুন্দর না, একটু হাওয়া দিচ্ছিলো, কিন্তু ঘরে প্রচণ্ড গরম, তাই ভাবলাম একটু ছাদ দিয়ে হেঁটে আসি। তো অনেকদিন পর ছাদে এসে মনে হলো যে ছাদে আমি সত্যি অনেকদিন পরে আসলাম। কেন কি আগে জামা কাপড় মেলবার জন্য ছাদে আসা হতো শুকোতে দেওয়ার জন্যে, কিন্তু এখন তো আমার সেই ভারী বালতি নিয়ে ছাদে আসা বারণ। তো তার জন্য কিছুদিন ওই আসছিল। আর এখন তো আমি ব্যালকনিতেই একটা দুটো তিনটে দড়ি টাঙিয়ে নিয়েছি বাইরের দিকটাতে, যাতে আমি ওখানে জামা কাপড় মেলতে পারি। আর ওখানে অনেক সুবিধা হয় আমার, তোলা, শুকোতে দেওয়া সব কিছু মিলে ওখানেই সুবিধা হয়। আমাদের তারগুলো ফাঁকাই পড়ে আছে, দেখে মনে হচ্ছে কতদিন আমি এখানে কোনো জামাকাপড় মেলতে আসিনি। যদিও বড় বড় জামাকাপড় কিছু যদি ওয়াশিং মেশিনে ধোয়া হয়, তখন সেটা ওই মেলতে আসে, বালতি করে নিয়ে এসে। ভালোই লাগছে ছাদে এসে। ঘরের ভেতরে না একটা দমবন্ধ লাগছিল, মানে প্রথমে আমি আসতে চাইনি, ওই আমাকে বললো, ইনসিস্ট করলো যে চলো ছাদে যাই, ছাদে সত্যি ভালো লাগবে তোমার একটু, মানে এই ঘরের যে বোরিং ব্যাপারটা বা এত গরমের মধ্যে ফ্যান চালিয়েও ঘেমে যাচ্ছি আমি। বলছি চলো ফ্রেশ হয়ে ছাদে যাই, তোমার একটু মনটা ভালো লাগবে, ছাদের সুন্দর একটা ন্যাচারাল হাওয়া দিচ্ছে। তো সত্যি ভাগ্যিস আসলাম, না আসলে কিন্তু আমি এটা মিস করতাম। তো সেদিনে আমি আগের ব্লগটাতে দেখিয়েছিলাম যে আমি ইঞ্জেকশন নিলাম একটা 7 মান্থ 28 উইকস কমপ্লিট হওয়ার পরই যে ইঞ্জেকশনটা নেওয়া ছিল। তো অনেকে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছে, দিদি এটা কিসের ইঞ্জেকশন? এই সময় তো জেনারেলি কোনো ইঞ্জেকশন নেওয়া হয় না, যা ইঞ্জেকশন তো হয় মায়েদের টিটেনাস যে নেওয়াটা থাকে সেটাই থাকে, এছাড়া তো কোনো ইঞ্জেকশন হয় না। তো অ্যাকচুয়ালি আমার না এই নেগেটিভ ব্লাড গ্রুপ, তার জন্য আমাকে এই বিফোর ডেলিভারি এই ইঞ্জেকশনটা নিতে হয়েছে, একটু কস্টলি ইঞ্জেকশনটা, বাট কিছু করার নেই, এই নেগেটিভ ব্লাড গ্রুপ আছে বলে এটা আমাকে নিতেই হতো। আর ম্যাডাম আমাকে বলেছেন আফটার ডেলিভারিও একটা নিতে হবে। তো এর আগেও আমি একটা ব্লাড টেস্ট করিয়েছিলাম, আইসিটি বলে একটা টেস্ট করিয়েছিলাম। সেই টেস্টটা করিয়েছিলাম যে আমার যে নেগেটিভ ব্লাড গ্রুপ আর বেবিরও কি সেম নেগেটিভ ব্লাড গ্রুপ আছে কি না সেটা জানার জন্যে। তো সেটাতে কিন্তু আমার রেজাল্টটা নেগেটিভ এসেছে, তার মানে বেবির নেগেটিভ ব্লাড গ্রুপ নয়, বেবির পজিটিভ ব্লাড গ্রুপ। তো যেহেতু আমার নেগেটিভ আর বেবির পজিটিভ, তাহলে তো আফটার ডেলিভারি আমাকে ইঞ্জেকশনটা নিতেই হবে। তো তার জন্য ইঞ্জেকশনটা নেওয়া। এছাড়া আমি যতদূর স্টাডি করে বুঝলাম, এছাড়া আমার আর কোনো ইঞ্জেকশন নেওয়ার নেই। আর মাসে মাসে যেটা থাইরয়েড, হিমোগ্লোবিন, সুগার, খালি পেটে যেগুলো টেস্টগুলো করতে হয় সেটা তো করতেই হবে, সেটা তো প্রত্যেক মাসে করছি। এই 9 মাসে কত যে আমি এরকম রক্ত দিয়ে এসেছি তার ইয়ে নেই, কিন্তু এটা করতেই হবে, এটা আগে থেকেই জানতাম করতে হবে। বাট এগুলো না একটু এক্সট্রা, মানে এগুলো যে আবার বাকিগুলো যেগুলো করছি সেগুলো একটু এক্সট্রা লাগছে। আর এত মানে যা না খেয়ে রক্ত দিচ্ছে না, আমি সত্যি না খেয়ে থাকতে পারি না, না খেয়ে খেয়ে এত রক্ত দিতে হচ্ছে, আর ওই জন্য দেওয়ার পরে মাথাটা পুরো ঘোরাচ্ছে, মনে হচ্ছে না আর না আর না।
তো এরকমই কষ্ট হয়। আর আরেকটাও টেস্ট করিয়েছি, গ্লুকোজের একটা ওজিটিটি বলে একটা টেস্ট করিয়েছি, সেটাও আমার ছিল খালি পেটে টেস্ট হবে, তারপর গ্লুকোজ খাওয়ার 1 ঘন্টা পর আর 2 ঘন্টা পর। বিশ্বাস করো 1 ঘন্টা পর আমার পক্ষে আর পসিবল ছিল না। 1 ঘন্টা আমি বাড়ি থেকেই ব্লাড দিয়েছি, কেন কি আমাকে বারণ করেছো যেতে, যে তুমি না খেয়ে ব্লাডটা দেবে, তারপর আবার গ্লুকোজ খেয়ে তার 1 ঘন্টা পর আবার 2 ঘন্টা পর, অনেকটা টাইমের ডিউরেশন, পুরোটাই আমাকে ওই 1 গ্লাস গ্লুকোজ খেয়ে থাকতে হতো, 75 ml গ্লুকোজ খেয়ে। তো বলছে তোমাকে গিয়ে করতে হবে না, আমি যে দাদা ল্যাবটেক দাদাকে ডেকে নেবো, তুমি বাড়িতেই ব্লাড নিয়ে যাবে। তো 1 ঘন্টা পরে, যদিও আমার সুগারের কোনো প্রবলেম নেই, আমি থ্রু আউট প্রেগনেন্সি আমি সুগার আমার একদম রেঞ্জে ছিল। আমি আগে থেকেই বিফোর প্রেগনেন্সি আমি এই জিনিসটাতে খুব অ্যালার্ট ছিলাম, যেন সুগার, প্রেশার বা অন্যান্য থাইরয়েড আমার জন্য কন্ট্রোলে থাকে, সেটা কন্ট্রোলেই ছিল। থাইরয়েডটা একটু রেঞ্জের বেশি ছিল, বাট এখন সেটা মেডিসিন নিয়ে আমার কন্ট্রোলে আসছে। আর সুগারের যেটা বলছিলাম, তো ওজিটিটির যেটার কথা বলছিলাম, ফাস্টিংয়ে রক্ত নেবার পর, ব্লাড নেবার পরে 1 ঘন্টা পরে আবার এসেছিলো দাদা, বাট আমার পক্ষে আর শরীরে আমার কোনো এনার্জি ছিল না যে আমি আবার 1 ঘন্টা পরে ব্লাড দেবো, আবার তারও 1 ঘন্টা পরে আবার দেবো। তো আমি একবারে ওজিটিটি সেটা আমি ফাস্টিং করেছি, আফটার 2 আওয়ার্স করে নিয়েছি, তাতেই হয়ে গেছে। ম্যাডামও বলেছেন ঠিক আছে, তোমার সুগার নেই, কোনো প্রবলেম নেই। তো এই ছিল আমার আপাতত এই অবধি আমার টেস্টিংয়ের জার্নি। আর এখন যেটা আছে যেটা নর্মাল, ওই যেটা বললাম থাইরয়েড, সুগার, যেটা হিমোগ্লোবিন যেটা আছে সেটা রেগুলার বেসিসে নর্মাল করতে হবে। আর নেক্সট একটা 32 উইক্সের মধ্যে একটা ইউএসজি আছে, হোপ তখন আবার আমি বেবিকে দেখতে পারবো অনেক দিন বাদে। তো ওই ইউএসজি নিয়ে আমি বেশি এক্সাইটেড। তো 32 উইক্সের যে ইউএস যেটা আছে সেটা কালার ডপলার, মোস্ট প্রবলি আমি যেটুকু স্টাডি করে বুঝলাম যে সেটা বেবির গ্রোথ কতটুকু হয়েছে না হয়েছে। বাকি যে আগে ইউএস যেগুলো হয়েছে সেটাতে বেবির রিপোর্ট একদম ওকে আছে। এনটিএনবি করেছিলাম প্রথমে, তারপর অ্যানিমাল স্ক্যান করেছিলাম, সব কিছুতে বেবি একদম ঠিক আছে। তো নেক্সট যেটা আছে, এর আগে লাস্ট যে স্ক্যানটাতে সেটাতে বেবিকে দেখেছিলাম লাস্টবার, সেটাও অনেক দিন আগে হয়ে গেছিলো, মানে মনে হয় 5 মান্থসে আমার ওটা 20 উইক্সে মনে হচ্ছে অ্যানিমাল স্ক্যানটা হয়েছিল, 20 উইক্সে। তখন বেবিকে দেখেছিলাম, তখন খুব হাত পা নাড়াচ্ছিল, হিলাহিচ্ছি, মুভ করছিল। তো 20 উইক্সে যে অ্যানুয়াল স্ক্যানটা হয় তখন বেবিকে দেখেছিলাম। তো তারপরে আর কোনো ইউএসজি দেয়নি আমাকে, আর তারপরে আর আমি দেখিও নি। তো এবারে হোপ কি 32 উইক্সে আবার যে কালার ডপলারটা হবে তখন আবার দেখব। এই ইউএসজিটা আমার বেশি এক্সাইটিং লাগে, মানে দেখতে পাই তো, মুভমেন্টটাও বুঝতে পারি, ভালো লাগে। তো এখন একটুখানি ওপরে হাঁটাহাঁটি করে নিচে যাব, নিচে গিয়ে আবার ওই একই টেনশন, জানো তো কী রান্না হবে। উফ, এই প্রত্যেকটা মেয়েরই মনে হয় যারা মানে নিজের হাতে রান্না বান্নাটা করছে, তো তখনই মনে হয় তাদের এটা একটা টেনশন, একবেলা তো কোনো রকমভাবে হয়ে গেলে, এবার নেক্সট আবার কি রান্না করব। এটা আমার না, এই চিন্তাটা করতে আমার খুব মানে কি বলবো, আর কিছু বলার নেই। ভালোও লাগে রান্না করতে, আবার এটা ভাবতেও মানে হয় যে আবার কি করব, মানে এই যে কি করব সেটা ডিসাইড করতে আমার অনেকটা সময় লাগে। আর যেদিনকে আমি কি করব সেটা ডিসাইড করি না, সেদিনকে বিশেষ করে আমার এত লেট হয়ে যায়, আমার অফিসে যেতেও লেট হয়ে যায়। তো যেদিনকে আমি আগের থেকে রাত্রিবেলা ডিসাইড করে না রাখি যে আজকে কি রান্না করব, ব্যাস সেদিন তো হয়ে গেল আমার। কেমন লাগছে অনেকদিন পর ছাদে এসে? আমার তো বরাবরই ভালো লাগে ছাদে। তো জোর করে নিয়ে আসলাম, ভালো লাগলো তো? আমি তো নিয়ে আসলাম আমি, আমাকে আবার জোর করে বলে। সত্যি আমাকে জোর করে না নিয়ে আসলে কিন্তু মিস করতাম ছাদের ন্যাচারাল হাওয়াটা। ঘরে ভালো লাগে, বাট এত গরম লাগে আমার, তো স্পেশালি প্রচণ্ড গরম লাগে, এসির থেকেও ভালো। সত্যি তাই। ওটা উপরে না ছাদটা। আর এদিকে না আমাদের অ্যাপার্টমেন্টের মতন হাইট এখানে আর অ্যাপার্টমেন্ট নেই। ওই সাইডে আছে, সামনের দিকটা আছে, বাট পেছন দিকটাতে নেই, ওই জন্য সুন্দর হাওয়া আসে দিক থেকে। এত গরম পড়েছে না, কিছুই আর খেতে মন করছে না, জানো তো।
ভাবলাম একটু লেবুর শরবত বানাই, দিয়ে তারপর মনে হলো ঘরে তো এই গ্লুকোনডিটা আছে, এই গ্লুকোনডিটা আমার খুব ভালো লাগে, মানে নিম্বু পানি ফ্লেভারের তো খুব টেস্টি হয় আর খুব ফ্রেশ লাগে খেলে, তো এটা ঝটপট বানিয়ে নিই। কিচেনে তো শুধু রান্না করা হয় না, তার সাথে সাথে যে কত কাজ থাকে সেটা যাদের কিচেন, যেসব মেয়েরা নিজের হাতে নিজের কিচেনটাকে হ্যান্ডেল করে তারাই জানে। দেখো আমার গ্যাস ওভেনের পাশে এই র্যাকটা রয়েছে, স্পাইস র্যাক বলে। এত তেল ছিটে যায় এটার মধ্যে, কি বলবো, উইকে একদিন হলেও আমাকে এটার জন্য সময় দিতে হয়। ঠিক আছে, আমার এগুলো ভালো লাগে করছি, তাই খাওয়া দাওয়ার পরে এটা নিয়ে বসেছি। এরকম আরেকটা আছে, এবার সেটাকেও ধরবো। দেখি এটা একটু সাইড করে রাখি। কত যে কাজ, খাওয়া দাওয়া শেষ মানে যে কিচেনের কাজ শেষ তা নয় কিন্তু, তারপর একটা হিউজ পার্ট থাকে। আর এগুলো আমি রাত্রিবেলাই করি, দিনের বেলা করতে আমার ভালো লাগে না, আমার সময়ও হয় না দিনের বেলা। রাত্রিবেলাটা ডিনারটা তাড়াতাড়ি কমপ্লিট করে তারপর আমি এসব নিয়ে বসি। এত ওপরে এত ডাস্ট যে কোথা থেকে আসে, তেল তো আসে, ডাস্টও আসে।